আসসালামু আলাইকুম। আমাদের আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমরা এই ভিডিওতে দেখব আমরা টেবিলের অ্যারেঞ্জ এন্ড অ্যালাইনমেন্ট গুলো কিভাবে করতে পারি। চলুন আমাদের আজকে ভিডিওটা শুরু করা যাক। তো এখানে আমাদের যে টেবিলটা আছে, এই টেবিলে আমরা তো টেবিলটা প্রথমে নিয়েছি, কন্টেন্ট গুলো দিচ্ছি। এরপর হচ্ছে যে আমরা টেবিলে যে টেমপ্লেটটা দরকার সেটা আমরা নিয়েছি, নেওয়ার পর আমাদের যেভাবে সাজানো দরকার সাজিয়ে নিয়েছি। এবার পরের ধাপ হলো আমাদের এটা অ্যারেঞ্জ সাইজগুলো আছে, এই সাইজগুলো এবং আমাদের এটার অ্যালাইনমেন্টগুলো করা। হ্যাঁ, এই জায়গায় দেখেন আমাদের এখানে যে টেক্সটগুলো আছে, এই টেক্সটগুলোকে আমরা বড় ছোট করতে পারবো বা আমরা অ্যালাইনমেন্ট করতে পারবো। তো দেখেন আমাদের ডাটাবেজে যেটা আছে, এই লেখাটা আমরা এখানে যে সিলেক্ট করে এই যে সেলটা আছে এটা আমি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে আমি যদি এখান থেকে লেফট দিই, এটা লেফট সাইডে যাবে, মিডিলে রাখলে মিডিলে থাকবে, রাইটে দিলে রাইট সাইডে বা যেখানে আপনি দিবেন ওইভাবে চলে যাবে, লেফট মিডিল রাইট। ওকে, এরপর আমরা যদি মিডিলে রেখে আরো মিডিল করতে চাই, তার জন্য এই যে এখানে আমি যদি ক্লিক দিই তাহলে দেখেন এটা একবারে মিডিলে চলে আসবে। ওকে, দেন সেম ভাবে এটাও আমরা যদি এখানে লেফটে রাখতে চাই বা রাইটে রাখতে চাই রাইটে, লেফটে রাখতে চাইলে লেফটে, আবার মিডিল করে আবার মিডিলে আমরা রাখতে পারতেছি। বলে টেক্সট ডিরেকশন এটা হরিজন্টাল মোডে আছে। এটা যদি আমি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিই তাহলে দেখেন এরকম হয়ে যাবে, 270-এ দিলে এমন হবে। এরপর এটাতে যদি আমি ক্লিক দিই তাহলে আমার এটা একটা একটা অক্ষর হিসেবে উপরে নিচে চলে আসলো। আবার যদি এটা হরিজন্টাল করে ফেলতে চাই আগের মতন, তো এটাতে ক্লিক দিব, হরিজন্টাল হয়ে যাবে। দেখেন আমাদের এখানে টেক্সটগুলো আছে, মানে কন্টেন্টগুলো আছে, আর টেবিলটা আমরা চাইলে টেবিলের যে হাইটটা বাড়িয়ে কমিয়ে নিতে পারি। এখান থেকে যদি আমি বাড়িয়ে দেই তাহলে দেখেন আমার টেবিলের হাইটটা বেড়ে যাচ্ছে। আবার যদি সেম ভাবে আমি আবার কমাতে চাই তো আমি এটা কমাতে পারি। আবার আমাদের যে এটা ওয়াইল্ডটা আছে এটাও কিন্তু আমি কমাতে পারতেছি। আবার উপরে এটাতে আমি যদি ক্লিক দিই তাহলে আমি এটা বাড়িয়ে নিতে পারতেছি। ওকে, দেন দেখেন আমার এটার পিছনে একটা যে কোনোটাই পিকচার বা এনিথিং যে জিনিসটাই আছে, আমরা চাইলে এইটা সামনে এবং পিছনে নিতে পারি। ঠিক আছে, সামনে এবং পিছনে আমরা কিভাবে নিতে পারি? আমি এটা প্রথমে লেআউটে যাব, লেআউটে যাওয়ার পর যদি আমি ব্রিং সেন্ট ব্যাকওয়ার্ডে ক্লিক দিই তাহলে দেখেন সেন্ট ব্যাকওয়ার্ড, এটা পিছনে চলে যাবে। আর এই পিকচারটা যদি আমি ব্যাকে দিতে চাই তো এটা সিলেক্ট করে, বা আমি যদি এখানে আসি, আসার পর এই যে ব্রিং ফরওয়ার্ড, তাহলে এটা আমি সামনে আবার নিয়ে আনতে পারবো। আর এরপর আমি আমার টেবিলটা সিলেক্ট করে নিয়ে এটার উপরে মাউসটা নিয়ে দেখেন আমি যে কোনো জায়গায় মুভ করতে পারবো। তো আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিওটা। আপনারা যখন প্র্যাকটিক্যাল ভাবে কাজ করবেন তখন আপনারা আরো সুন্দর করে জিনিসটা বুঝতে পারবেন। তো আজকের মতন এত দূরই। পুরো ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ। আসসালামু আলাইকুম।